তো একটা সফল তুমি যদি একটা সফল ইউটিউবার হতে চাও তাহলে তোমাকে সেই সফল ইউটিউবার হওয়ার পূর্ব শর্ত হলে তোমাকে প্রপারভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো 2024 সালে এসে তোমরা অনেকেই জানো না যে কিভাবে একটা চ্যানেল প্রপারভাবে কিভাবে একটা প্রপার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে তোমরা কিভাবে একটা প্রপার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, মানে কিভাবে করবা তোমরা। তো একটা প্রপার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে শুধু আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সিম্পলি আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, কিন্তু একটা ইউটিউব চ্যানেলের কি প্রপার নাম হবে বা কি সেটিংস করতে হবে বা আমাদের কি চ্যানেলগুলো কিভাবে ভেরিফাই করতে হবে এগুলো কিন্তু আমরা জানি না, বা কিভাবে থাম্বনেল সেট করতে হবে এবং কিভাবে এসইও করতে হবে। যদি তুমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো, শুধু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে কিন্তু তুমি এবং ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার চ্যানেল র্যাঙ্ক করবে না। কখন র্যাঙ্ক করবে? যখন তুমি এটাকে প্রপার এসইও করবা এবং চ্যানেলের সেটিংসগুলো অ্যাড করবা, তুমি কোন রিলেটেড ভিডিও বানাচ্ছ সেটা সবাইকে দেখাবা এবং তোমার চ্যানেলটা সবার আগে অর্থাৎ ইউটিউব চ্যানেলের সবার আগে শো করবে। তো এই সবগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাকে একদম বেসিক থেকে অর্থাৎ প্রথমে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে আমরা একদম শেষ পর্যন্ত তোমাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো। ঠিক আছে, এখানে আমি তোমাদের একদম বেসিক থেকে শুরু করব। কেন আমি বেসিক থেকে শুরু করব? কারণ আমি বেসিক থেকে শুরু করছি কেন, ধরো তোমাদের অনেকের 2 বছর বা 1 বছর আগে একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওই চ্যানেলটা কি করো তোমরা নতুন করে আবার ক্রিয়েট করে ফেলো, কিন্তু ওই চ্যানেল কিন্তু 2 বছর আগে। তো 2 বছর আগের চ্যানেলে যদি তুমি ইউটিউবের ভিডিও আপলোড করো তাহলে ওইগুলো কিন্তু প্রপারভাবে তোমার চ্যানেলে কিন্তু র্যাঙ্ক করবে না। তুমি যদি অল্প সময়ের মধ্যে তুমি যদি সফল একটা ইউটিউবার হতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে অবশ্যই নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবা। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ইনস্টল এ নিউ ব্রাউজার। তো নিউ ব্রাউজার কেন তুমি যদি ইউটিউব একটা অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে ফার্স্ট অফ অল তুমি চাইলে কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু কাজটা করতে পারবা। তো তুমি যদি কাজটা যে ক্রোম ব্রাউজারটা করো, ক্রোম ব্রাউজারটা করতে পারবা, এবং অন্য কোনো ব্রাউজারটা যদি করতে চাও তাহলে অন্য কোনো ব্রাউজারটা করতে পারবা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা ওপেরা মিনি দিয়ে তোমরা প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবা। তো আমি ওপেরা মিনি তোমরা ডাউনলোড করতে হলে তোমরা গুগলে যাবা, গুগলে গিয়ে সেখানে ওপেরা মিনি সার্চ করবা। তো ওপেরা মিনি সার্চ করলেই তোমরা কিন্তু ওপেরা মিনি ইনস্টল করতে পারবা। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে কী করবা। তো এই ওপেরা মিনি ইনস্টল করবা, ইনস্টল করার পরে দেন এখানে তুমি কি করবা, দেন ওপেন করবা। যেহেতু আমার এখানে আছে তাই আমি এটা ওপেন করে নিচ্ছি। তো আমাদের ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট হয়েছে, যে আমরা ওপেরা মিনি দিয়ে আমরা ইনস্টল করে ফেলেছি এবং ওপেরা মিনি দিয়ে আমরা কাজটা করব। আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে তুমি যদি ক্রোম ব্রাউজারটা করতে চাও তাহলে তোমার যে এখানে যে কুকিজ বা ইয়াগুলো আছে সেগুলোকে তোমাকে রিমুভ করতে হবে। কেননা আমরা নতুন একটা গুগল অ্যাকাউন্ট নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তার জন্য আমি চাই না যে পুরাতন কোনো কুকিজ বা তথ্য আমাদের নতুন চ্যানেলে ইনক্লুড হোক। তো তার জন্য তুমি কি করবা, যদি তুমি ক্রোম ব্রাউজারতে করতে চাও তাহলে তুমি কি করবা, ডাইরেক্ট সেটিংসে চলে যাবা। তো সেটিংসে চলে যাওয়ার পরে তোমার অ্যাপ্লিকেশন, তো অ্যাপ ম্যানেজার আছে, তো অ্যাপ ম্যানেজারে তুমি অ্যাপ ম্যানেজার যাবা। তো অ্যাপ ম্যানেজার যাওয়ার পরে তুমি কি করবা, এখানে দেখবা যে তোমাদের ক্রোম ব্রাউজারটা কোথায় আছে। তো আমি যদি একটু নিচে যাই তাহলে ওই ক্রোম ব্রাউজার, তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর কী করবে তোমরা, যে ফোর্স এই স্টপ এটাতে দিয়ে দিবে, কেননা এটা থেকে সব কিছু ইনফরমেশন কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমার সবগুলো ইনফরমেশন ডিলিট করার জন্য আমাকে এই স্টেপটা কিন্তু এখানে করতে হবে, তারপরে আমি দেন কাজ করতে পারবো। তো চলো আমি তোমাদেরকে ক্রোম দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়েছে। তারপরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তো আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর দেন আমরা কি করব, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট দিব। তাই আমরা কি করব, এখানে সার্চ করব যে গুগল অ্যাকাউন্ট। তো গুগল অ্যাকাউন্ট দিয়ে সার্চ করার পর দেন আমরা কি করব, এই যে অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব।
তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর গো টু গুগল অ্যাকাউন্ট। তো আমরা এখানে গুগল অ্যাকাউন্টে যাব। তো গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি এখানে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, পুরাতন কোনো অ্যাকাউন্ট খুলবো না। তো আমরা লিখবো যে দেখবো আমরা অ্যাড নিউ অ্যাকাউন্ট, অ্যানাদার অ্যাকাউন্ট। তো এই অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর তোমাদের তো তারপরে আমরা কি করব যে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, এই অপশনে ক্লিক করব। তো এখানে আমি কি করব, এখানে ম্যানেজ অ্যাকাউন্টে যাব। যেহেতু আমাদের হচ্ছে না তাই আমরা একটা অ্যানাদার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের। তো এখানে ম্যানেজ অ্যাকাউন্টে আমাদের 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, বাট এই অ্যাকাউন্ট দিয়ে আমাদের হবে না। তো আমরা কি করব, নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো তার জন্য আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দিব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট সাইন আউট দিব। সাইন আপ গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট। তো আমরা ডাইরেক্ট যে কাজটা করতে পারি সাইন আপ গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমাদের একটু প্রবলেম হচ্ছে, তো আমরা কি করব, গুগল অ্যাকাউন্ট, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তো ডাইরেক্ট আমরা এখানে আসব, তারপর নাকি সাইনিং এ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর দেন এই আমাদের প্রথমে আমরা স্টেপ করব সাইন আপ দিব, দেওয়ার পরে দেন এখানে আমাদের ক্রিয়েট এ অ্যাকাউন্ট আছে, তো এই অপশনে আমরা ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমি আমার ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেন আমি আমার মান্থ ডে দিয়ে দিলাম, দেন ইয়ার দিয়ে দিলাম। দেন আমি আমার জেন্ডার সিলেক্ট করলাম। দেন নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে আমাদেরকে কয়েকটা অপশন দিচ্ছে, তো আমরা এখান থেকে কি সিলেক্ট করব কি না। তো এই জিনিসটা আমি দেখতেছি যে এটা থেকে আমি দিতে পারি কি না। তো আমি এখানে আমার এটা সুবিধা হচ্ছে না, তাই আমি কি করব, নিজে ক্রিয়েট করব। তো এখানে দেওয়ার পরে দেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো দেন আমি আবার আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেন আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে না, তাই আমি কি করতেছি, সাথে কিছু কিওয়ার্ড যোগ করে দিব। তো যেহেতু এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়েছে, তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। তো নেক্সট স্টেপে আমি ক্লিক করলাম। তো আমার অ্যাকাউন্ট কিন্তু আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের সেকেন্ড স্টেপ, আমরা ফার্স্ট স্টেপ কমপ্লিট করেছি কি, ক্রিয়েট ইনস্টল এ নিউ ব্রাউজার। সেকেন্ড স্টেপ আমরা কমপ্লিট করেছি ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তো আমাদের দুইটা স্টেপ কমপ্লিট হয়েছে। তো স্টেপ থ্রি হচ্ছে আমাদের ক্রিয়েট এ
ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট। তো আমি ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট কি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো ইউটিউব অ্যাকাউন্ট মূলত দুইটা থাকে, একটা হচ্ছে তোমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট আমরা সবাই ইউজ করি, বাট ব্র্যান্ড অ্যাকাউন্ট হচ্ছে ওই অ্যাকাউন্ট যেটা থেকে তুমি প্রপারলি টাকা তোমার প্রপারলি তুমি কাজ করতে পারবা, এখান থেকে ওইখান থেকে এমন প্রপারলি ইনকাম করতে পারবা। তো আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেটা আমি তোমাদের দেখিয়ে দিব। তো এখানে এখানে আমি সাইন ইন করতেছি। তো এখানে ইউটিউব অ্যাকাউন্ট আমি ক্লিক করার পর দেন তো তোমরা যখন একটা ইউটিউব.com তোমরা সিলেক্ট করবা, তখন তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। তোমাদের মোবাইল যেহেতু সেটা মোবাইলের মতোই আসবে, অর্থাৎ আমি এটাকে ডেস্কটপ মোডে করতে হবে আমাকে। ফার্স্ট অফ অল আমি ক্লিক করবো ইউটিউব.com। ইউটিউব.com আমি সিলেক্ট করলে দেখো তোমাদের সামনে ফার্স্ট অফ অল এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন তোমরা কী করবা, এটাকে ডেস্কটপ মোডে করে নিবা। থ্রি ডটে ক্লিক করবা, থ্রি ডটে ক্লিক করার পর দেন ডেস্কটপ আছে, তো ডেস্কটপ মোডে ক্লিক করবা। তো ডেস্কটপ মোডে ক্লিক করার পর দেন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেন তোমরা কী করবা, এখানে এই যে আইকন আছে, তো আইকনটাতে ক্লিক করবা। তো আইকনটাতে ক্লিক করার পর এখানে দেখো ক্রিয়েট এ চ্যানেল, তো ক্রিয়েট চ্যানেল এই অপশনে ক্লিক করবা। তো এই অপশনে ক্লিক করার পর দেন এখানে দেখো একটা নেম আছে, তো আমি যেহেতু এই নেম, এটা কিন্তু তোমাদের যে নেমটা দেওয়া হচ্ছে এটা পার্সোনাল অ্যাকাউন্টের নেম, তো আমি এই নেমটা দিব না। আমি আমার আমি চ্যানেলটার যে নামটা সিলেক্ট করেছি সেই নামটা আমি দিব। তো আমি সেই নামটাই সিলেক্ট করেছি, দেন আমি এই নামটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে দেন আমি কি করব, সেখানে দেওয়ার পরে দেন আমি ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করব। তো দেখো আমি যে নামটা দিয়েছি সেই নামে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো কীভাবে চ্যানেলটা ক্রিয়েট হয়েছে দেখো, আরকেপি টেকনোলজি যে আমি নামটা দিয়েছি সেই নামটাতে কিন্তু এই চ্যানেলটা হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে আমরা স্টেপ নাম্বার 4, তো 4 নাম্বার স্টেপে আমরা কি করব, যে চ্যানেল ভেরিফাই করব। তো চ্যানেল ভেরিফাই করার জন্য তোমাকে কি করতে হবে, সেখানে তুমি কি করবা, সাথে সাথে কি করবা, ওইখান থেকে তুমি ইউটিউব, এখানে দেখো ইউটিউব একটা স্টুডিও নামে একটা অপশন আছে, তো ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করব। তো ইউটিউব স্টুডিওতে যদি ক্লিক করি তাহলে আমাকে এখানে নিয়ে আসছে। তো আমি এটা তোমাদের যদি আগে থেকে ইউটিউব স্টুডিও থাকে তাহলে তোমাদেরকে ওইখানে নিয়ে যাবে। বা তোমরা যদি তোমাদেরকে যদি এখানে ক্রোম থেকে তুমি কাজ করতে চাও তাহলে তোমাকে প্রথমে ভিউ ইউর চ্যানেল ক্লিক করতে হবে। তো ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পর দেন সামনে কি আসবে, কাস্টমাইজ চ্যানেল আসবে। এই কাস্টমাইজ অপশানে তুমি ক্লিক করবা। তো এখানে কাস্টমাইজ চ্যানেল অপশানে ক্লিক করলে দেন তোমাকে কিন্তু ডাইরেক্ট তোমাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তো এখানে আমাকে বলতেছে যে এখানে মানে বলতেছে যে তুমি নতুন একটি, যেহেতু আমি আগে একটা চ্যানেল লগ ইন করে রেখেছিলাম তাই নতুন একটি চ্যানেল আমাকে নিয়ে যাচ্ছে।
তো আমরা কি করছি, আবার যাব ভিউ ইউটিউব চ্যানেলে, যেহেতু দেন আমরা কাস্টম চ্যানেলে ক্লিক করব। তো কাস্টম চ্যানেলে ক্লিক করলে আমাদেরকে কিন্তু আবার আমরা যেটা চাচ্ছি যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমরা কাজটা কমপ্লিট করব, তার জন্য আমরা তো একটু সময় নিবে, একটু অপেক্ষা করতে হবে। দেখো আমাদের কিন্তু আমরা স্টুডিওতে কিন্তু চলে আসছি। তো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো আমরা 4 নাম্বার স্টেপ কি আমাদের কমপ্লিট করতে হবে, চ্যানেল ভেরিফাই। তো চ্যানেল ভেরিফাই করতে হলে আমাকে কী করতে হবে, আমরা এখানে তোমরা দেখবা সাইডে দেখো এখানে সেটিংস বলে একটা অপশন আছে। তো সেটিংস অপশনে তোমরা ক্লিক করবা, চ্যানেলস আছে এখানে। তো আমরা চ্যানেলসে ক্লিক করব। তো চ্যানেলসে ক্লিক করে এখানে ফিচার এবিলিটি আছে। তো এখানে দেখো ফিচার্সের 2 নাম্বার আছে ইন্টারমিডিয়েট ফিচার। তো এখানে দেখো ভেরিফাই ফোন নাম্বার। তো এখানে এই অপশন আমরা ক্লিক করব। তো ভেরিফাই অপশনে আমরা ক্লিক করার পর দেন আমাদের কিন্তু চ্যানেল ভেরিফাই করার জন্য আমাদের কি একটা নাম্বার দিতে হবে। তো যেহেতু আমি বাংলাদেশি, তাই আমাকে কিন্তু বাংলাদেশে একটা নাম্বার দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমার নাম্বারটা যদি আমি বের করি, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমার নাম্বারটা হচ্ছে, আমি আমার নাম্বারটা ক্লিক করি। তো আমরা এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিয়েছি। দেন আমাদেরকে একটা কোড দিবে, আমরা গেটে কোডের অপশনে ক্লিক করছি। তো এখানে আমাদের 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে। তো দেন আমরা ভেরিফিকেশন কোডটা দিব। তো দেখো আমাদের কোডটা চলে আসছে। তো আমরা এই কোডটা দিয়ে দিব। তো দিয়ে দিলে কিন্তু আমাদের ফোন ভেরিফিকেশন কমপ্লিট। দেখো ফোন নাম্বার ভেরিফাইড। তো আমাদের এখানে ফোন নাম্বার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো আমরা 5 নাম্বার যে স্টেপটা, সেটা হচ্ছে আমরা চ্যানেলকে কাস্টমাইজেশন করব। তো চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য আমাদের কি করতে হবে, আবার আমাদের হ্যালো আসসালামু আলাইকুম। তো আমরা ইতিমধ্যে আমরা 5টা স্টেপ কমপ্লিট করেছি। তো আমরা 6 নাম্বার স্টেপ হচ্ছে ইউটিউব চ্যানেল এসইও। তো একটা ইউটিউব চ্যানেলকে যদি তুমি ভালোভাবে, অর্থাৎ তোমার যদি একটা ইউটিউব চ্যানেলকে তাড়াতাড়ি যদি র্যাঙ্ক করতে চাও, বা একটা চ্যানেলে যদি তোমার, ধরো তুমি যদি চাও যে আমার সার্চ রেজাল্টে সবসময় আমার নামটা আসুক, বা আমার চ্যানেল আমার ভিডিওগুলো সবসময় র্যাঙ্ক করুক, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটাকে এসইও করতে হবে। তাহলে কীভাবে এসইও করবা, তো এই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি করছি, এখানে আমরা কিন্তু আমাদের আগের যে ইউটিউব স্টুডিও ব্রাউজার দিয়ে কিন্তু আমরা ঢুকেছি। তো এখানে আমরা কি করব, এখানে সাইড বাটনে দেওয়া আছে দেখো সেটিংস। তো আমরা এর সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর দেন চ্যানেল অপশনে আমরা আসব। তো চ্যানেল অপশনে আসার পর এখানে দেখো বেসিক ইন্ট্রো, এখানে কান্ট্রি আছে। তো আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিব। তো যেহেতু আমি এখানে বাংলাদেশি এবং ইন্ডিয়ান এবং বাংলাদেশি, মানে যারা আমার ভিডিও মূলত ইন্ডিয়ান এবং বাংলাদেশিরা দেখবে, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। আর তুমি যদি স্পেশালি কোন দেশকে
টার্গেট করো। ধরো তুমি ইউএস বা ইউকে এরকম কোনো কান্ট্রিকে যদি তুমি টার্গেট করো তাহলে তোমাকে ওই দেশের তুমি কান্ট্রি সিলেক্ট করতে পারো। তারপরে আসে কিওয়ার্ডস। তো একটা চ্যানেলকে যদি তুমি একটা চ্যানেলকে যদি র্যাঙ্ক করতে চাও তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিওয়ার্ডস। তো আমার চ্যানেলটা যেহেতু ট্যাগ রিলেটেড, তাই আমি ট্যাগ রিলেটেড কিওয়ার্ডসকেও একটা দিয়ে দিব। ফার্স্ট অফ অল তুমি তোমার চ্যানেলের নামটা দিবা। তো এইভাবে তুমি আমি আমার কিওয়ার্ডসগুলো দিয়ে দিচ্ছি। তো তুমি তোমার কিওয়ার্ডসগুলো কিন্তু দিয়ে দিবে। এখানে আমি কয়েকটা কিওয়ার্ডস দিয়েছি, তো এখানে তুমি 500 পর্যন্ত কিওয়ার্ডস দিতে পারবা। তো তারপরে আসে আমরা অ্যাডভান্স সেটিংয়ে। তো এখানে দেওয়া আছে, দেখো এখানে 3টা সেটিংস দেওয়া আছে। একটা হচ্ছে তুমি যদি তোমার ভিডিওটা যদি তুমি কোনো কিডস বা শিশুদের জন্য বানাও তাহলে এখানে নো অপশনে যদি বানাও তাহলে তুমি ইয়েস অপশন ক্লিক করতে হবে। দ্বিতীয় হচ্ছে তুমি যদি কোনো তোমার যদি কোনো বাচ্চার জন্য না বানা তাহলে কিন্তু এখানে নো সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি নো সিলেক্ট করে দিলাম। তারপরে তারপরে এখানে কাজ প্রায় শেষ আমাদের। দেন আমরা ফিচারে যাব, ফিচারের কাজ আমাদের শেষ। দেন আমরা সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের জিনিসটা কিন্তু সেভ হয়ে গেছে। তো তারপর আমরা কি করব, এসইওর কাজ আমরা তারপরে ইউটিউব কাস্টমাইজেশনে চলে যাব। তো আমরা চ্যানেল কাস্টমাইজেশনে চলে যাব। তো চ্যানেল কাস্টমাইজেশনে আসার পরে একটু হয়তো লোডিং হচ্ছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা চ্যানেল কাস্টমাইজেশনে চলে আসলাম। তো তারপর আমরা কি করব, এখানে বেসিক ইনফোতে ক্লিক করব। তো বেসিক ইনফোতে যাওয়ার পরে এখানে দেখো তোমার চ্যানেলসের নেম কিন্তু দেওয়া আছে, চ্যানেলের হ্যান্ডেলস দেওয়া আছে, এখানে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট, কেননা তুমি তোমার চ্যানেলটা সম্পর্কে সহজভাবে বা সংক্ষিপ্তভাবে তুমি তোমার কয়েকটা নাম তুমি তোমার চ্যানেল সম্পর্কে কিছু লিখবা। ধর আমি কিছু লিখে দিলাম। তো আমি আমার চ্যানেল সম্পর্কে আমি এক লাইন লিখলাম আর কি, তুমি তোমার মতো করে লিখবা। তো তারপরে ল্যাঙ্গুয়েজ, যদি তুমি কোনো ল্যাঙ্গুয়েজ সেট করতে চাও তাহলে তুমি চ্যানেলসে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবা। তারপর চ্যানেল ইউআরএল, এরপরে চ্যানেল ইউআরএল, যে ইউআরএলটা তুমি আসতেই চ্যানেল লিঙ্কস, যদি তুমি কোনো লিঙ্কস অ্যাড করতে চাও, অর্থাৎ তুমি ফেসবুক, ইউটিউব বা মেসেঞ্জার বা কোনো কিছু যদি তুমি অ্যাড করতে চাও, তুমি যদি তোমার অন্য কোনো ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করতে চাও বা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে চাও বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চাও তাহলে তোমাকে এখানে অ্যাডস লিঙ্কে ক্লিক করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে লিঙ্কসের টাইটেলটা দিতে হবে, এখানে ইউআরএলটা দিতে হবে। যেহেতু আমি এখন কোনো কিছু বসাবো না তাই আমি এটা বাদ রাখলাম। তারপরে কন্ট্রাক্ট ইনফো, তো তুমি এরপর কন্ট্রাক্ট ইনফোতে তোমাকে যেতে হবে। সেখানে যদি তুমি কন্ট্রাক্ট ইনফোতে তুমি একটা ইমেল দিতে হবে, এই ইমেলটা হবে বিজনেস পারপাস। যদি তুমি কোনো বিজনেসের উদ্দেশ্যে বিজনেস ইউটিউব কোনো কোম্পানি যদি তোমার সাথে বিজনেস করতে চায় তাহলে তোমার সাথে এই ইমেলটাতে যোগাযোগ করবে। তো তুমি তোমার এই ইমেলটা বসিয়ে দিবা। তো আমি আমার ইমেলটা বসিয়ে দিচ্ছি। তো আমি আমার ইমেলটা বসিয়ে দিলাম। দেন বসিয়ে দেওয়ার পরে আমি যদি আমার চ্যানেলসের, যেহেতু আমি এখানে কোনো কিছু বসাবো না, আমি কেটে দিলাম। দেন আমি কি করব,
দেন আরেকটা আছে লেআউট। তো এই লেআউটের কাজ কি? তো লেআউটের কাজ হচ্ছে তুমি একটা তোমার চ্যানেলের যে ট্রেলার বা একটা ভিডিও তুমি সামনে দিবা, বা ধরো তুমি একটা চ্যানেলের একটা ভিডিও আপলোড করছো, তো তুমি চাচ্ছ যে বাকি যে চ্যানেলের ভিডিওগুলা দর্শকরা দেখবে, তো এটা কি সামনে বসাবা নাকি পেছনে বসাবা, সেটা হচ্ছে তোমাদের লেআউট। তো এই লেআউটের কাজ যেহেতু এখন আমাদের ফার্স্ট ভিডিও, তাই ফার্স্ট ভিডিওতে আমি লেআউট সম্পর্কে কোনো কিছু বলতে পারবো না বা দেখাতে পারবো না। তো দেন আমরা কী করবো, পাবলিশ করে দিব। এখানে আমাদের এসইওর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, পুরোপুরিভাবে আমরা এসইওর কাজ সম্পূর্ণ করতে পেরেছি। তো আমাদের আগে পাবলিশ স্টক, দেন আমরা নেক্সট স্টেপে যাব। তো আমরা নেক্সট স্টেপ, তো আমরা নেক্সট স্টেপ সেটা হচ্ছে আমাদের চ্যানেল আর্ট। তো আমরা আর্টে কীভাবে আমরা চ্যানেল, অর্থাৎ তুমি একটা চ্যানেলের লোগো কীভাবে দিবা, লোগো, ব্যানার এবং অন্যান্য যে ওয়াটারমার্ক কীভাবে বসাবা সেটা আমরা দেখাবো। তো আমি দেখো আমার চ্যানেলের লোগোটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে চেঞ্জ বা অপশনে ক্লিক করবা, করে তুমি লোগোটা বসিয়ে দিবা। তারপরে হচ্ছে ব্যানার। তো তুমি এখানে ব্যানারে দেখো একটা মানে ব্যানার একটা সাইজ দেওয়া আছে। তো এই সাইজটা তুমি কী করবা, পিক্সেল অ্যাপ থেকে, তুমি পিক্সেল অ্যাপটা তোমাদের দেখিয়ে যে এই পিক্সেল অ্যাপ, তো এই পিক্সেল অ্যাপের মাধ্যমে তুমি কিন্তু এই সাইজটা দিবা, দিয়ে তুমি ব্যানার তৈরি করে নিবা। এরপর আছে ভিডিও ওয়াটারমার্ক। তো এখানে যেহেতু আমরা অনেকেই লোগো তৈরি করি, বাট ওয়াটারমার্ক জিনিসটা হচ্ছে কি তোমার চ্যানেলের, যে তুমি তোমার লোগোটাই কী করতে পারবে, এখানে বসাতে পারবা। ওয়াটারমার্কের সামনে দিবা নাকি পেছনে দিবা, তুমি এটা চাইলে দিতে পারবা। যদি আমি দিতে চাই তাহলে আমি আমার চ্যানেলে, যেহেতু আমি আমার চ্যানেল লোগোটাই দিব, তাই আমি আমার লোগোটাই সিলেক্ট করব। তো আমি চ্যানেলে লোগো যাওয়ার জন্য আমি আমার তো আমি আমার চ্যানেল তো আমি কিন্তু আমার চ্যানেলের যে লোগোটা আমি বসিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি লোগোটা অল ভিডিওতে দিব, তাই অল ভিডিওতে কিন্তু শো করবে। এখানে যাচ্ছে ইন্ট অফ ভিডিও, কাস্টম স্টার্ট ভিডিও, আমি কাস্টম ইন্ট অফ ভিডিও দিব না, আমি পুরোটা সময় দিয়ে দিব। তো এখানে দিয়ে দিছি শেষ। তো আমাদের কাজ এখানে শেষ। তো তোমাদের অনেকের এখন আরেকটা স্টেপ, সেটা হচ্ছে অনেকেই বলবা যে ভাই যে সব স্টেপ দেখিয়েছেন, তো আমাদের যে আমরা যে চ্যানেল ইনকাম করবো, তো ইনকাম করার পর টাকাটা কোথায় আসবে বা কী টাইটেরিয়া আছে, কী আসবে। তো এটার জন্য দেখো তোমাদের এখানে ডলারের একটা অপশন আছে। তো এখানে ডলার অপশনে গেলে তোমরা দেখবা, এখানে দেখো তোমাদের প্রথমত 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, আর তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। যখন তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবা এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করবা, দেন তুমি তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করবা, দেন তুমি এটা ভেরিফিকেশন করতে পারবা। তো আশা করি তোমাদের আমি সবগুলো স্টেপ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি যে সবগুলো স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে এতটুকুই, এবং নেক্সট যদি তুমি কোনো প্রবলেমে পড়ো অবশ্যই কিন্তু আমাকে জানাবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।